সো গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম গেঁওখালি। ঠিক আছে, তো চলে এসেছি, আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম সকালবেলা বন্ধু বান্ধব সবাই মিলে। তো ঘুরতে ঘুরতে কিন্তু চলে এসেছি এখন গেঁওখালিতে, এবং তোমরা পিছনে দেখতেই পাচ্ছ কোথায় দাঁড়িয়ে আছি, একদম নদীর চরে। ঠিক আছে, তো সবাই ঘুরতে এসে কিন্তু হুট করে প্ল্যান করে ফেললাম যে ভাই চল একটু পিকনিক করে নিই এই এলাকাতে, বা এই স্পটে এসেছি তো একটু পিকনিক তো করা বানতাই হ্যাঁ। তো সেই জন্য কিন্তু আমরা পিকনিক করার জন্য কিন্তু এখানে সব কিছু সরঞ্জাম ভাড়া করে নিয়ে চলে এসেছি। ঠিক আছে, তো চলো আপাতত ভিডিওটা যা স্টার্ট করেছি। তো বেশি কিছু বলবো না, লেটস প্লে দ্য ইন্ট্রো অ্যান্ড এনজয় দ্য ব্লগস। বন্ধুরা, যেমন কি তোমাদের বললাম ফিস্ট করেছি আমরা। ঠিক আছে, তো আপাতত দাঁড়িয়ে আছি কিন্তু রূপনারায়ণ নদীর তীরে। তো চলো আপাতত একটা লোকেশান আমরা খুঁজে পেয়েছি, সেই লোকেশানে যেয়ে কিন্তু আমরা ফিস্ট করছি অলরেডি। তো চলো আমরা কি কি বাইক নিয়ে এসেছি এবং কীরকম ফিস্ট করছি না করছি সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে, তো সামনে যে মাঠটা, সামনের মাঠেই কিন্তু আমরা ফিস্ট করছি। ঠিক আছে, কারণ ডিসেম্বর চলে এসছে, ডিসেম্বর মানেই তো বছরের শেষের মাস। তো সেই শেষের মাসে কিন্তু আমরা একটু আনন্দ করতে বেরিয়ে পড়েছি, এবং ঘুরতে এসেই কিন্তু আমরা হঠাৎ করে প্ল্যান করে ফেললাম পিকনিকের। ঠিক আছে, তো চলো তোমাদেরকে মাঠটা দেখাই এবং আমরা কী কী ফিস্ট করছি না করছি সেগুলো তোমাদের সামনে তুলে ধরি। চলো, দেখতে পাচ্ছ এই যে মাঠটা আছে, এই মাঠটা, এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়েই কিন্তু এই মাঠ, এই মাঠের তীরেই কিন্তু আমরা একদম ওই যে কোনাতে, ওই কোনাতে কিন্তু আমাদের পিকনিক অলরেডি চলছে। ঠিক আছে, তো চলো আস্তে আস্তে করে এগিয়ে যাই, কীরকম কী হচ্ছে না হচ্ছে তোমাদেরকে দেখাই। এটা কিন্তু একটা খেলার মাঠ, তো মাঠগুলো দেখে তোমরা বুঝতেই পারছো যে মাঠে খেলা টেলা হয়। এবং আমাদের এই যে সব সামনে গাড়ি দাঁড়িয়ে আছে অলরেডি, এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ। প্রথমেই বিস্ট আমার দাঁড়িয়ে আছে, মনস্টার এডিশন R15। তারপরে কিন্তু একটা গাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, গ্ল্যামার। এবং সামনে কিন্তু আমাদের অলরেডি পরিকল্পিতভাবে যে পিকনিক, সেই পিকনিক কিন্তু আমাদের চলছে। আর এই পাশে আমাদের বাঙ্কু ভাই, সে কিন্তু গাড়িটা লাগাচ্ছে, পালসার NS। আর এর ভিতরে ঢুকে গেছে কিন্তু একটা R15 কার্বন এডিশন। তো অলরেডি কিন্তু এইরকম ফিস্টের পিকনিকটা চলছে, সব রান্নাবান্না চলছে। তো এই পাশে কিন্তু ভাত ফুটতিছে, এবং আমাদের এই পাশে দেখতে পাচ্ছ সবজি কাটা, এবং সে হচ্ছে আদা রসুন ছেঁচা হচ্ছে, আলু কাটা হচ্ছে। তো এইরকমভাবে পরিকল্পিত হওয়া হঠাৎ করে ফিস্ট, সেই ফিস্ট কিন্তু আমাদের এখন চলছে। ঠিক আছে, তো চলো আপাতত একটু একটু হাতাহাতি করে সবাই মিলে কাজটা করে নিই, যেহেতু আমরা কেউ কিছু সোয়েটার নিয়ে আসিনি ঠান্ডার জন্য। তো হঠাৎ করে ঘুরতে এসেই কিন্তু হঠাৎ করে পিকনিকটা আমরা আয়োজন করে ফেললাম। ঠিক আছে, তো ভিডিওটা বিনা স্কিপ করে ফুল ভিডিওটা দেখো, আশা করি অনেকটা তোমাদেরকে এনজয় দিতে পারবো এই ব্লগের দ্বারা। ঠিক আছে, তো চলো আপাতত আমরা একটু হাতাহাতি কাজ করে নিই। তো এই পাচ্ছ এখানে কিন্তু সব মশলা কাটা হচ্ছে, এই পাশে আদা ছেঁচা হচ্ছে, কাউকে না কাউকে নিয়ে গেছে। তো এখন কিন্তু আমাদের ভাত ফুটছে, এই পাশে সব মশলা কাটা হচ্ছে। তো সবাই মিলে কিন্তু হাতাহাতি করে কাজটা আপাতত এগিয়ে যাচ্ছি। ঠিক আছে, তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো বিনা স্কিপ করে, খুব আনন্দ এবং মজা করবো, সেইগুলোই কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে, রান্না চলছে, এবং সামনে যে একটা খান্ডার টাইপসের আছে, এইখানটা কিন্তু আমরা এখন যাচ্ছি কভার করতে। ঠিক আছে, তো চলো এখান থেকে একটু ঘুরে আসি, কি আছে না আছে সব কিছু একটু তোমাদের সামনে তুলে ধরি এবং নিজেরাও দেখি। চলো, মেবি এটা দেখে যত সম্ভব মনে হচ্ছে এটা একটা গেস্ট হাউসই ছিল, তো এটা এখন অ্যাবান্ডেন্ট হয়ে গেছে পুরো। তো চলো আস্তে আস্তে করে ভেতরে ঢুকি। দেখতেই পাচ্ছ সব কিছু কিন্তু ভেঙে ভেঙে পড়ছে, দেখতে পাচ্ছ পুরো ভেঙে চুরমার হয়ে গেছে, সব কিছু নষ্ট হয়ে গেছে সব কিছু। এটা একটা রুম ছিল, তো রুমের ভিতরে কিন্তু অ্যাটাচ বাথরুমও ছিল, দেখতেই পাচ্ছ সব দেখো ভেঙে ভেঙে কিন্তু পড়েছে। তো এটা কিন্তু সাইডে একটা রুম ছিল, যার একটা ব্যালকনি ছিল সাইডে, এই ব্যালকনি রুমটা দেখতেই পাচ্ছ পুরো কিন্তু ভেঙে সব কিছু শেষ। আর যা ইলেকট্রিসিটির ওয়ারিং ফায়ারিং ছিল সব কিন্তু লোক খুলে নিয়েই চলে গেছে। সিঁড়িটা আছে, সিঁড়িতে উঠবে উপরে, চলো দেখি। আস্তে আস্তে করে সিঁড়িটা আমরা দিয়ে উঠছি, দেখতেই পাচ্ছ পুরো কিন্তু ভেঙে আস্তে আস্তে সব পড়েই গেছে। এই দেখো ওপরটা দেখতেই বুঝতে পারছো যে পুরোটা অ্যাবান্ডেন্ট পুরো, কিন্তু দেখছো আস্তে আস্তে করে আমরা এগাচ্ছি। বর্তমানে আছি দোতলাতে, মানে ফার্স্ট ফ্লোর। এই দেখো সবগুলোতে কিন্তু রুমগুলোতে কিন্তু দেখো সুন্দর কিন্তু সব লাগানো, এবং সব কিন্তু অ্যাটাচ বাথরুমও ছিল। পুরো নোংরা ভেঙে পুরো তছনছ হয়ে গেছে, এবং এই দেখো রুমের সাথে কিন্তু অ্যাটাচ কিচেনও ছিল, দেখতেই পাচ্ছ তোমরা সব। এবং এই ব্যালকনি দিয়ে যাচ্ছি, এই ব্যালকনিতে বেরিয়েই কিন্তু একটা সুন্দর ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে। দেখো
কিন্তু এই দেখতে পাচ্ছ ব্যালকনিতে দাঁড়িয়ে আছে এবং আমাদের এই দেখো সামনে দেখো পিকনিক হচ্ছে, দেখছো এই সামনে হচ্ছে এবং এই পাশে দেখো এই যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তার ও পাশেই কিন্তু এই দেখো নদী, রূপনারায়ণ নদী। সেই রূপনারায়ণ নদীর তীরে কিন্তু আমাদের এই পিকনিক চলছে, ওই দেখো দেখছো সব পিকনিক চলছে এবং আমাদের সব গাড়ি সাইডে সব লাগানো আছে। তো চলো এই দেখতেই পাচ্ছ খান্ডারটা এক্সপ্লোর করলাম এবং তোমাদেরকে দেখালাম। চলো আস্তে আস্তে এবার বেরিয়ে যাই এখান থেকে। ফার্স্ট ফ্লোর থেকে কিন্তু আমরা আরও উপরে উঠে যাচ্ছি 3 তারার দিকে বা রুফটপের দিকে। সব রুমগুলো দেখতেই পাচ্ছ, দেখো এই দেখো একটা রুম ভেঙে কিন্তু এর ভিতরে সব গাছের যে গুল্ম, সেই গুল্ম এবং শিকড় কিন্তু সব জর্জরিত করে দিয়েছে পুরো রুমটাকে এবং ভেঙে দেখো পুরো শেষ। উপরে দেখতেই পাচ্ছ তোমরা এবং এ পাশেও দেখা কিন্তু একটা সুন্দর কিন্তু ভিউ, দেখো মাঠে কিন্তু গরু ছাগল চড়ছে এবং সাইডে কিন্তু আরও একটা ফ্ল্যাট আছে, যেটা হলো তোমার হয়তো মেবি এগুলো অ্যাবান্ডেন্ট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে এবং এ পাশে দেখো সব কিন্তু গাছের শিকড় গুল্ম দিয়ে কিন্তু পুরো জর্জরিত করে দিয়েছে। সেকেন্ড ফ্লোর ছাড়িয়ে কিন্তু চলে এসছে একদম টপে, মানে একদম ছাদে চলে এসেছি। ছাদে এসে দেখো সব কিন্তু গাছ জন্মে গেছে, দেখছো এবং এখানে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। দেখো সামনেই নদী, সামনেই পিকনিক হচ্ছে আমাদের এবং সামনে কিন্তু একটা ত্রিশোতা বলে একটা রিসোর্ট আছে এবং এই হলো তোমার ছাদের উপরে এসে ভিউ, সুন্দর একটা মনোরম ভিউ, বাট পুরোটা অ্যাবান্ডেন্ট হয়ে গেছে। যাই হোক চলো আপাতত নিচে যাই, গিয়ে তোমাদেরকে আরও যা যা আছে সেগুলো এক্সপ্লোর করে দেখাই। বন্ধুরা তোমরা জাস্ট সিনিক বিউটিটা দেখতেই পাচ্ছ, নদী সাইড দিয়ে কিন্তু সব ঝাউ গাছ এবং দেখো এখানে কিন্তু একটা পার্ক, এখানে বাইক ফাইক রেখে দিয়েছি, একটা পার্ক মতো বানিয়ে রেখেছে এবং চাট এবং এই পাশে দেখো সুন্দর একটা সিনিক বিউটি। এই যে এরকম চান করা আছে, চানগুলো দিয়ে কিন্তু আমরা আস্তে আস্তে নামছি নিচের দিকে এবং নিচে নেমে তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো খুবই কিন্তু স্লিপ এবং খুবই কিন্তু খতরনাক, একটু যদি পা স্লিপ করে যায় সোজা কিন্তু চানে পড়ে যাবে, ঠিক আছে। তো দেখো নিচে নেমে দেখাচ্ছি তোমাদেরকে, আর একটু নিচে নামি চলো। একদম কিন্তু আমরা চরে নেমে গেছি এবং এই দেখো জাস্ট বিউটিটা দেখো, উপরে কিন্তু দেখতে পাচ্ছ এবং সামনেই দেখো সব নৌকোগুলো আছে এবং দেখো এই সব ভ্যাসেলগুলো কিন্তু ভাসছে, ওই দেখতে পাচ্ছ আমার আঙুলের ডগাতে এবং দেখো এই পাশেও দেখো আঙুলের ডগাতে সব বিউটিটা দেখতে পাচ্ছ, জাস্ট সিনারিওটা দেখো কত সুন্দর। এমনকি তোমাদেরকে দেখাতে পাচ্ছি আমি এবং কতটা ক্যামেরার চোখে দেখাতে পাচ্ছি বুঝতে পারছি না, বাট আমরা যে সিনিক ভিউটা দেখছি সেটা কিন্তু খুবই অসাধারণ। এবং দেখো এই দেখো ওপরে দেখো, ওপরে কিন্তু এইরকম এবং নিচে দেখো ভ্যাসেলগুলো ভাসছে এবং পেছনে দেখো সব কিন্তু নৌকার সারিবদ্ধভাবে সব লাগানো আছে। তো এই এলাকায় কিন্তু আমরা এসেছি পিকনিক করতে মাসের, মানে সরি ভুল বললাম, বছরের শেষ 2025-এর বছরের শেষে কিন্তু ডিসেম্বর মাস চলে এলে হালকা ঠান্ডাও পড়ে গেল, ভালোই ঠান্ডা পড়ে গেছে আমাদের পাশে। তো সেই ঠান্ডার ভিতরে কিন্তু আমরা বন্ধুবান্ধব মিলে ঘুরতে বেরিয়েছিলাম, ঘুরতে বেরিয়ে কিন্তু একটা সুন্দর লোকেশানে এসে হঠাৎ করে প্ল্যান করে ফেললাম কি ভাই পিকনিক করব। তো সেখানে কিন্তু সব কিছু জোগাড় যন্ত্র করে আমরা কিন্তু পিকনিক করার জন্য স্টার্ট করে দিয়েছি। তো চলো আপাতত উপরে উঠে তোমাদেরকে ওই পাশে দেখাচ্ছি যে নৌকোগুলো রেখেছে লাগিয়েছে ওখানে, সেইগুলো তোমাদেরকে একটু সামনে তুলে ধরবার চেষ্টা করছি, ঠিক আছে। তো চলো আস্তে আস্তে করে এগিয়ে যাই, এগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি চলো। তো নদীর চাটে চাটে কিন্তু আমি ঘুরে বেড়াচ্ছি এবং নিজেও সিনিক ভিডিওটা এনজয় করছি এবং তোমাদেরকেও এনজয় করাচ্ছি। দেখতেই পাচ্ছি দেখো সব ধস লেগে গেছে কীরকম, মানে যখন নদীর ফুল স্রোত আসে সেই স্রোতে কিন্তু এগুলো পাড়গুলো ভেঙে যায়, ঠিক আছে। তো সেই স্রোতের যে মূল কিনারা, সেই কিনারাতে কিন্তু আমি ঘুরছি এবং দেখাচ্ছি দেখো তোমাদেরকে কি দেখতে পাচ্ছি আমি সেটা দেখাচ্ছি। দেখো মাছ ধরে না, মাছ ধরার জাল এবং এই দেখো সামনে সব নৌকা, এই নৌকাগুলোতে করে কিন্তু মাঝিরা চলে যায় মাছ ধরার জন্য এবং পাড়টা দেখো কত সুন্দর লাগছে, ভেঙে ভেঙে গেছে, কত সুন্দর লাগছে দেখো পাড়গুলো। এবং এখানে দেখো জাতীয় পতাকা নৌকাতে এবং এই যে জাল, এই জাল দিয়ে কিন্তু মাছ ধরেছে এবং দেখো সামনে দেখো এই ভ্যাসেলগুলো ভাসছে, সব মাছ ধরছে এবং সে পাশে দেখো একটা লঞ্চ দেখছো। তো এই লঞ্চ, এই নৌকা, এই পরিবেশে কিন্তু আমরা চলে এসেছি ঘুরতে এবং ঘুরতে এসে কিন্তু হঠাৎ করে পিকনিকের মন চাইলো, পিকনিক কিন্তু আমরা করা স্টার্ট করে দিয়েছি, ঠিক আছে। এবং দেখো জাস্ট সিনারিওটা দেখো জাস্ট তোমরা। চলে এসেছি কিন্তু আমাদের পিকনিকের কাছে এবং তোমাদেরকে দেখাতে পাচ্ছি আমি, এই দেখো ভাত কিন্তু অলরেডি এই পাশে হয়ে গেছে আর এই পাশে মশলাপাতি পড়ে আছে, মাংস এবং এই দেখো দেখছো আলু কিন্তু হচ্ছে এবং আমাদের পূজারি ভাই, পূজারি ওকে আছে
তো রান্না বান্না চলছে, এবার সে তিরপল তুলে দেওয়া আছে যাতে বাতাসটা না ঢুকতে পারে। হঠাৎ করে কিন্তু প্ল্যান করে কিন্তু আমাদের আইটেম কিন্তু খুব সুন্দরভাবে পরিকল্পিতভাবে কাজ চলছে, ঠিক আছে। তো পিকনিক চলছে, তো চলো আস্তে আস্তে আমরা এনজয় করি, তোমাদেরকেও সব কিছু দেখাবো, ঠিক আছে। সব কিছুই তোমাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটা বিনা স্কিপ করে ফুল ভিডিওটা দেখো, আশা করি খুবই এনজয় করতে পারবে তোমরা। আমরা যেমনভাবে এনজয় করছি তোমরা কিন্তু সেইভাবে এনজয় করতে পারবে। তেলে পেঁয়াজ পড়ে যাচ্ছে আস্তে আস্তে করে, রান্না কিন্তু খুব সুন্দরভাবে চলছে এবং সবাই এনজয় করছে তো ভাই, সবাই এনজয় করছে তো, সবাই এনজয় করতেছে, কোনো প্রবলেম নেই। কি তোমরা দেখতে পাচ্ছ মাংস তখন কিন্তু দিচ্ছিল, পেঁয়াজ কষানো হচ্ছিল, এখন কিন্তু মাংসটা কষানো চলছে, ঠিক আছে। এবং এই পাশে আলু পড়ে আছে। সৌম্যদীপ কিন্তু ধনে পাতা কেটে সাইডের ট্রেতে রাখছে, ঠিক আছে। এখন মাংসটা কষানো চলছে আমাদের। ভাত অলরেডি তো প্রথমে হয়েই গেছে, সবাই কিন্তু সবার মতো আনন্দ মজা করছে। এবং এই পাশে দেখো বাচ্চাগুলো কিন্তু চলে এসছে এই মাঠে খেলার জন্য, এবং তার সেই মাঠের সাইডেই কিন্তু আমরা পিকনিক করছি এখন। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ গ্রামের যে ঐতিহ্য কি, মাঠে কিন্তু গরু চড়বেই। তো মাঠে কিন্তু গরু চড়ছে। এই পাশে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে অ্যাবান্ডেন্ট যে তোমার লজটা, সেই লজের পাশেই যে মাঠটা উপর থেকে তোমাদেরকে দেখেছিলাম, সেই মাঠে দেখো কিন্তু গরু চড়ছে গ্রাম। এবং ওই পাশে কিন্তু এই পাশটা আছে নদী, ঠিক আছে, রূপনারায়ণ নদী। তো এখানে কিন্তু আর দুটো আছে এবং এটা টোটাল অ্যাবান্ডেন্ট তোমাদেরকে ঘুরে দেখালাম। মাঠে কিন্তু গরু চড়ছে, আমরা এনজয় করছি, পিকনিক করছি। তো চলো আপাতত এই মাঠটা একটু ঘুরি। অলরেডি বন্ধু দেখতেই পাচ্ছ সবাই কিন্তু একটু ব্যস্ত আছে, তাই জন্য কিন্তু আমাকে খুন্তিটা ধরে নিতে হচ্ছে। এখানে টেস্ট করার পর্ব চলছে, মাংসটা ঠিকঠাক হচ্ছে কিনা, তেল নুন হলুদ সব কিছুই। তো চলো আপাতত কিন্তু তোমাদের ভাই রান্না করছে, মানে নাড়ছে আর কিছু না। ভাই এটা তুল ভাই। আচ্ছা ওই মাছ ধরে কথা রান্না চলছে, ঠিক আছে। ভিডিওটা বিনা স্কিপ করে ফুল ভিডিওটা দেখো, এনজয়মেন্ট ফুল আসছে আমাদের। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যেমন আমরা রান্না বান্না করলাম, করে কিন্তু আমরা সবাই খেতে বসে পড়ছি। আর যারা যারা খাইনি দেখছো আরো যে ছিল তারা কিন্তু পরিবেশন করছে, তাই জন্য কিন্তু তারা এখনো বসে আছে, ওয়েট করছে আমরা খাবো, দেন ওরা কিন্তু খেতে বসে যাবে। তো আমাদের কিন্তু বসে পড়েছে এই চারজন, তারপরে দাদাদেরকে দেবো, ঠিক আছে। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, মজা ফুল দেবো। তো চলো আপাতত এখন খাই। দেখতে পাচ্ছ খেতে বসে পড়েছি। তো আইটেমে আছে কি, লেবু, পেঁয়াজ, মাংসের ঝোল, ভাত এবং আলু ভাজাটা হচ্ছিল কিন্তু ভাজতে শেষ হয়ে গেছে। তো আপাতত এই আইটেম দিয়ে কিন্তু আমরা সবাই খাচ্ছি। তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা এখানে কিছু বাচ্চা ছিল পার্কে খেলছিল, তো তাদেরকে ডেকে কিন্তু মাংস দিয়ে দিচ্ছি, তারাও খাচ্ছে। এবং আমাদের কিন্তু প্রোগ্রাম শেষ আপাতত এখানে। তো এখানে কিন্তু মাঠটা দেখতে পাচ্ছ, খান্ডারটা দেখতে পাচ্ছ, মেন খান্ডারটা, ভৌতিক এলাকা। তো এখানে কিন্তু ছেলেপুলে আসছে, খেলছে, এবং ওই পাশের মাঠে কিন্তু ছেলে খেলছে এবং গরু ছাগল চড়ছে। তো আমাদের এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে, তারপরে কিন্তু সোজা এখান থেকে সব কিছু প্যাক ট্যাক করে আমরা গুছিয়ে বেরিয়ে যাব, ঠিক আছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত চলে এসছো যখন, শেষ পর্যন্ত দেখে নাও, আরও মজা আসবে। আমরা গেঁহুখালির গেস্ট, তো এরা গেস্ট। ভাই মাংস খেতে কীরকম লাগছে? ভালো লাগছে? সবাই মাংস পেয়েছিস তো? ঠিক আছে। তো সবাই কিন্তু আনন্দ করছে, আমরাও আনন্দ করছি। তাদের সাথে কিন্তু বাচ্চারা খেলছিল, তাদেরকে ডেকে মাংস খাওয়ালাম, তারাও আনন্দ পেলো। আনন্দ পেয়েছি তো ভাই? বাস বাস বাস। তো বন্ধুরা কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি আমরা। খাওয়া দাওয়ার পরে কিন্তু একটু বিকেল হলো, সূর্য গড়িয়ে এলো। সূর্য গড়িয়ে আসতে কিন্তু আমরা যে জায়গাতে পিকনিক করেছিলাম, দেখো এই জায়গাতে সবাই কিন্তু সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করছে। তো ওই পরিষ্কার পরিচ্ছন্ন করছে এবং বা ওইখানে যে পিকনিক করছিলাম তার সাইডে কিন্তু দেখো পার্ক, ঠিক আছে। তো সামনে দেখতে পাচ্ছ পার্ক, এবং এই সাইডে দেখো কিন্তু নদী, মাঝ দিয়ে রাস্তা, ঠিক আছে। তো সেই এলাকাতে কিন্তু আমরা এখন একটু ঘুরতে বেরিয়ে পড়েছি, ওরা পরিষ্কার পরিচ্ছন্ন করছে। তো বলছে ঠিক আছে তুই যা ওদিকে ঘুরে আয়। তো সেই জন্য আমি আর মঙ্গল কিন্তু একটু ঘুরতে বেরিয়ে পড়েছি এপাশে। তো কীরকম ঘুরছি না ঘুরছি এবং বিকেলের যে চটটা কেমন লাগে, ঠিক আছে, সেটা তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা ভিডিওটা এনজয় করো। বন্ধুরা অলরেডি কিন্তু দেখলে খাওয়া দাওয়ার পরে ঘুরতে বেরিয়েছি। তো ঘুরতে বেরিয়ে কিন্তু এক সাইডে এরকম একটু দেখিয়ে দাও, পুরোটা দেখিয়ে দাও ঘুরে ঘুরে। দেখতে পাচ্ছ এই এলাকাটা কিন্তু এখন আমরা বসে সূর্যের যে তাপ, সেই তাপ কিন্তু এখন আমরা গায়ে মাখছি, ঠিক আছে। এবং সূর্যের যে আভা, সেই আভা কিন্তু এসে মুখে পড়ছে, এবং তোমরা সানলাইটটা কীভাবে পড়ছে তোমরা বুঝতেই পারছো। খুব আনন্দ লাগছে ঘুরতে এসে। চা খেতে বেরিয়ে ঘুরতে বেরিয়ে তুমি যদি একটা কোথাও দাঁড়িয়ে যদি ভালো স্পট পেয়ে যাও, সেখানে যদি তোমরা পিকনিক করো বন্ধুদের সাথে, জায়গাটা কীরকম তোমার ফিলটা হবে, মেসেজটা তোমরা বুঝতেই পারছো কীরকম। তো আপাতত এইরকম একটা পজিশানে এসে দাঁড়িয়ে আছি, মানে বসে আছি, ঠিক আছে।
তো তোমরা এতটা অবশ্যই যখন চলে এসছো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই। তো ভিডিওটা এতদূর যখন চলে এসছো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগছে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও এবং নিচে কমেন্ট করে জানাও কাদের কাদের এই এলাকা গেঁওখালি অন্য এলাকা তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। এবং যারা যারা এই প্রতিষ্ঠানটাতে ঘুরতে আসতে চাও অবশ্যই কিন্তু তোমরা একবার ঘুরে যাবে, প্রকৃতি কিন্তু খুবই সুন্দর, ঠিক আছে। এবং এইরকম যদি তোমরা ব্লগ পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই ব্লগস উইথ সর্দীপ ইউটিউব চ্যানেলকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে, ঠিক আছে। তো চলো আপাতত আমরা ঘুরি, তারপরে ওখানে সব কিছু গোছানো হয়ে গেলে সোজা কিন্তু ওখানে প্যাক করে দিয়ে সোজা বাড়ির দিকে রওনা, ঠিক আছে। তো চলো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক মজা আসবে যেমন আমরা মজা করছি। চলো। তো বন্ধুরা ঘুরতে ঘুরতে কিন্তু এই দেখো তোমাদেরকে এই পাশে দেখো নদী দেখতে পাচ্ছ, নদী, এবং আমরা রাস্তায় হাঁটছি এবং দেখো এই সাইডে কিন্তু একটা গেস্ট হাউস দেখছো। গেস্ট হাউসটার নাম হলো কিন্তু ত্রিশ্রোতা। এই দেখো উপরে লেখা আছে ত্রিশ্রোতা। তো সেই ত্রিশ্রোতাই দেখো ভালো করে দেখতে পাচ্ছ ত্রিশ্রোতা। তো সেই ত্রিশ্রোতা যে তোমার রিসর্ট, সেই রিসর্টের পাশ দিয়ে হাঁটছি এবং ত্রিশ্রোতার সামনের যে ভিউটা সেটা হলো এই নদী এবং সেটা কিন্তু তোমরা যদি ঘুরতে আসো এই ত্রিশ্রোতাতে বসে বসে দেখে কিন্তু তোমরা এনজয় করতে পারবে। আর এখানে বেসিক্যালি লোক আসে পিকনিক করার জন্য এবং এই গেঁওখালি কিন্তু ফেমাস অনলি পিকনিক স্পটের জন্য, ঠিক আছে। তো তোমরা এসে কিন্তু এখানে পিকনিক করতে পারো, অবশ্যই আমাদের যেমন ভালো লাগছে তোমাদেরও কিন্তু সেরকমভাবেই ভালো লাগবে, ঠিক আছে। তো চলো আপাতত ওখানে যাই। সব কিছু বললো ফোন করে যে ভাই সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার তোরা আয়, ওগুলো সব কিছু গুছিয়ে নিয়ে সোজা যাবো বাড়ির দিকে রওনা, ঠিক আছে। তো চলো ওখানে যাই, তারপরে কি ব্যাপার আছে না আছে সব কিছু দেখে নিই আমরা, ঠিক আছে চলো। তো বন্ধুরা আমাদের কিন্তু পিকনিকের শেষ, ঠিক আছে। তো জিনিসপত্র দেখতে পাচ্ছ সব প্যাকিং হয়ে গেছে, মানে গুছানো হয়ে গেছে, ঠিক আছে। তো এখন দাঁড়িয়ে আছি দেখো নদীর চরে, এইসব নৌকাগুলো সব সাইডে লাগিয়ে গেছে। তো আমরা কিন্তু এখন চলে আসছি সোজা যাবো বাড়ির দিকে। তো এইবার বন্ধুদের কাছে শুনে নিব আজকে যে আমরা ঘুরতে এলাম হঠাৎ করে প্ল্যান করে যে পিকনিক করলাম, তো সবাই সেটা কেমন লাগছে সেটা তাদের মুখ থেকেই শুনে নেব, ঠিক আছে। তো ভাই তোমাদের কেমন লাগছে আগে বলো। আমার তো ভাই খুব ভালো লাগছে, মস্তি ভাই হেভি হয়েছে। হঠাৎ করে প্ল্যান হয়ে আমরা ফিস্ট করলাম ভাই, খুব সুন্দর লেগেছে ভাই। সংকেত কি বলবে? আমার জায়গাটা খুব ভালো লাগছে, কিন্তু আমাদের পিকনিকটা খুব এনজয় হয়েছে। একদম ভাই একদম। বিকাশদা কিছু বলবে? ঠিক আছে তো ওকে। তো দেখতেই পেলে আমরা কিন্তু খুব এনজয় করলাম আজকে। এবং এই দেখো সব নৌকাগুলো কিন্তু সব সাইডে লাগিয়ে দিয়েছে। গেঁওখালি কিন্তু বেসিক্যালি এই শীতকালে তোমার পিকনিকের জন্য কিন্তু বিশাল লোক আছে এবং এলাকাটা তোমরা দেখতেই পাচ্ছ এবং ফুল ব্লগ কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম যে জায়গাটা কেমন এবং আমরা কেমন এনজয় করলাম। তো ঠিক আছে, সব জিনিসপত্র পাওয়া যায়। আচ্ছা তো সংকেত ভাই কি বলে দিচ্ছে শুনে নাও একটু। তোমরা যদি কেউ এসো এখানে সব রান্না বান্না জিনিসপত্র সুলভ মূল্যে পাওয়া যায়। এসে তোমরা এখানে ফিস্ট সব করতে পারো। তো শুনেই নিলে সংকেত ভাই কি বললো, ঠিক আছে। তো চলো আপাতত আজকের জন্য ব্লগটা এইটুকুই, আবার দেখা যাচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ব্লগস উইথ সর্দীপ ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবে, নাকি ভাই? তো ভাই তোমরা সবাই লাস্টে কিছু বলতে চাও? বাই বাই, আমরা বাড়ি যাচ্ছি।